ভিসি প্রো ভিসি নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। মূল গেট, প্রশাসনিক ভবন সহ গুরুত্বপূর্ণ সব দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী শহীদুল সুমন সেখানে রয়েছেন। সুমন, শিক্ষার্থীদের আন্দোলন চলছে কিনা সেখানে জানাবেন এবং কি কি দাবি তাদের? ইশরাত, গতকাল রাত থেকে কিন্তু তাদের যে কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচির অংশ হিসেবে তারা বিভিন্ন দপ্তর মূল ফটকে তালা দিয়েছে এবং সেটি এখনো পর্যন্ত রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা যতটুকু জানি বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষক বাস কিংবা কর্মচারীদের জন্য যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বের হয়নি এবং ফলে যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসতে পারেনি। ফলে অফিসগুলো কিন্তু আসলে বন্ধ রয়েছে। সব মিলিয়ে যে অবস্থা সেটি হচ্ছে যে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের দাবির মুখে গত 12ই আগস্ট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য উপ উপাচার্য দুজন রয়েছেন, তারা আসলে পদত্যাগ করছেন। তারপর থেকেই বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত কোনো উপাচার্য কিংবা উপ উপাচার্য নিয়োগ দেয়নি। আমরা গত বেশ কয়েকদিন আগে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় হয়েছে যে রাজনীতি বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে নিয়োগ দিয়েছেন, এরকম একটি খবর আসলে ছড়িয়ে পড়েছে, কিন্তু সেটির প্রজ্ঞাপন এখনো পর্যন্ত জারি হয়নি। সব মিলিয়ে এই যে শিক্ষার্থীরা বলছেন যে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়নি, ফলে তাদের যে একাডেমিক কার্যক্রম কিংবা প্রশাসনিক কার্যক্রম সবগুলি স্থবির হয়েছে, তারা সেশন জটে পড়ছেন। এই সব মিলিয়ে কিন্তু শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে সকল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু বৈষম্য কিংবা অবহেলা করা হচ্ছে। সেই দাবিতে কিন্তু আমরা দেখছি বেশ 1 সপ্তাহ ধরে কিন্তু শিক্ষার্থীরা নানা ধরনের কর্মসূচি পালন করছেন। ফলে এখনো পর্যন্ত যেহেতু ভিসি নিয়োগ হয়নি, ফলে শিক্ষার্থীরা তাদের যেই দাবি সেই দাবির পক্ষে কিন্তু তারা এখন কঠোর অবস্থান নিচ্ছে। এই ঘোষণা কিন্তু শিক্ষার্থীরা আগেই দিয়েছিলেন যে যারা দ্রুত সময়ের মধ্যে ভিসি প্রভিসি নিয়োগ না হলে তারা কিন্তু কঠোর কর্মসূচি যাবে। সেই প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীদের যে কমপ্লিট শাটডাউন সেটি আসলে চলমান রয়েছে এবং ফলে যে একাডেমিক কার্যক্রম যেহেতু ভিসি নেই সেক্ষেত্রে আগে থেকে বন্ধ ছিল, প্রশাসনিক যে কার্যক্রমগুলো চলছিল সেটিও আসলে এই কমপ্লিট শাটডাউনের কারণে বন্ধ রয়েছে। এবং শিক্ষার্থীরা আসলে বলছেন যে যেসব জায়গায় তারা দিয়েছেন সেটি আসলে নতুন উপাচার্য এসেই আসলে খুলবেন, সেই তার আগে কোনোভাবেই এই তালাগুলো আসলে খোলার কোনো সুযোগ নেই। শিক্ষার্থীরা 11টায় মূল ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ে এখানে অবস্থান নেবে এবং এখান থেকেই তারা তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি তারা ঘোষণা করবে। ধন্যবাদ সুমন আপনাকে।